বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। বিভাগীয় শহর রাজশাহীতে এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২,৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল 10:30টায় রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অফিস কক্ষে আরবি ১৪৪৬ হিজরির ফিতরা নির্ধারণের উদ্দেশ্যে সর্বস্তরের আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজশাহীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত নিত্যপণ্যের বাজার দর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এবছর রাজশাহী অঞ্চলের মুসলমানদের জন্য আদায়যোগ্য ফিতরা নির্ধারণ করা হয়। বৈঠকে জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২,৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়। রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালেক এতে সভাপতিত্ব করেন। এদিকে নাটোরে সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২,১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সভায় প্রতি কেজি আটার মূল্য ৫০ টাকা দরে ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্যে ফিতরা ৮৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি কেজি খেজুর ৪৫০ টাকা দরে ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মূল্যে ফিতরা ১,৪৮৫ টাকা এবং প্রতি কেজি কিসমিস ৬৬০ টাকা দরে ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিসের মূল্যে ২,১৭৮ টাকা নির্ধারণ করা হয়। রাজশাহীতে ইফতারে রোজাদারদের পছন্দের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী শাহী ফিরনি আর স্পেশাল জিলাপি। রমজানের শুরু থেকেই মজাদার ইফতারির আয়োজনে মানুষ ভিড় করছে দোকানে দোকানে। ইফতারির বাজার নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রমজানের শুরু থেকে রাজশাহী নগরীর ছোটখাটো হোটেল বা ফুটপাতের দোকান ছাড়াও নামকরা রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানগুলো সেজেছে হরেক রকমের ইফতারির পসরা নিয়ে। দুপুরের পর থেকে রকমারি সব ইফতারির সামগ্রী সাজানো হয়। ইফতার আয়োজনে ছোট বড় সবার পছন্দেরই শীর্ষে রয়েছে জিলাপি। আমাদের রাজশাহীর ট্রেডিশন বাটার মরের জিলাপি, এটা হচ্ছে রাজশাহীর ট্রেডিশন। এটা মানে ইফতারিতে না থাকলে মনে হয় কি জানি একটা অসম্পূর্ণতা থেকে গেল। রমজান মাস ছাড়াও অন্যান্য সময় আমরা এই জিলাপিটা আমরা নিয়ে যাই। তবে নগরীর বাটার মোড়ের জিলাপি আর চিরিসের রেশমি জিলাপির চাহিদা বেশ বলে জানান দোকান মালিকরা। অন্যান্য দোকানের যে পার্থক্য যেটা, এটা সম্পূর্ণ আলাদা আপনার হলো ফর্মুলা আর কি, যেটা কারণ আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। আমরা সারা বছর জিলাপি ব্যবসা করি না, কিন্তু শুধুমাত্র রমজান মাসে করি। রেশমি জিলাপি হচ্ছে আমাদের ৬০০ টাকা কেজি, কারণ যেহেতু এটা পোলাও চাল এবং মাসকালের ডাল দিয়ে তৈরি করা হয়, কারণে দামটা একটু বেশি পড়ে আমাদের। এদিকে নগরীর গণকপাড়া মোড়ের রহমানিয়া রেস্টুরেন্টের শাহী ফিরনির ঐতিহ্য পার করছে ৭০ বছর। রেস্টুরেন্টের মালিক রিয়াজ আহমেদ খান জানান, কয়েক পুরুষের ফিরনির ব্যবসা এখনো ধরে রেখেছেন তারা। এই ইফতারি উপলক্ষে এই আমাদের একটা ঐতিহ্যবাহী এই সাই ফিরনি বিক্রি করি, যে ফিরনিটার আমাদের ঐতিহ্য হচ্ছে প্রায় ৭০ বছরের। ফিরনি আর জিলাপি ছাড়াও বরাবরের মতো এবারও ছোলা, বেগুনি, হালিম ও তেহেরি সহ নানা রকমের ভাজা পোড়াও অনেকে রেখেছেন ইফতারির পছন্দের তালিকায়। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আলোকিত মানুষ চাই স্লোগানে দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলন হিসেবে সিরাজগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এম মনসুর আলী অডিটোরিয়ামে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত মেলা ক্রেতা সাধারণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা মেয়ে নিহত হয়েছেন। আজ দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের রোকসানা পারভিন এবং তাদের ৩ বছর বয়সী মেয়ে রাহিয়া।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, রোকসানা তার 3 বছর বয়সী মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে বেড়াগ্রাম এলাকায় পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভিনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4:56। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।